আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতেছি 2A স্ল্যাব উইথাউট বিম অর্থাৎ উইথাউট বিম স্ল্যাব ডিজাইন এর আইএমএফ অর্থাৎ ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেমের উইথাউট বিম স্ল্যাব ডিজাইনের কি গাইডলাইন দেয়া আছে বিএনবিসিতে আমরা এটা দেখব। আমরা জানি উইথাউট বিম স্ল্যাব অর্থাৎ ফ্ল্যাট প্লেট অথবা ফ্ল্যাট স্ল্যাব এগুলোকে বলা হচ্ছে উইথাউট বিম স্ল্যাব, অর্থাৎ যে স্ল্যাবগুলোতে বিম দিচ্ছি না আমরা। ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেমে ফ্ল্যাট প্লেট স্ল্যাব বা উইথাউট বিম স্ল্যাবটা অ্যালাউ করতেছে, কিন্তু আসলে বাস্তবে ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেমেও করতে গেলে অনেক ঝামেলা হয়, যেমন স্ল্যাব থিকনেসটা অনেক বেশি আসে, তারপর কলাম সাইজ অনেক বড় দিতে হয় অথবা শেয়ার ওয়াল দিতে হয়, তাছাড়া প্রপার ডিজাইন হয় না। উইথাউট বিম স্ল্যাব ডিজাইনটা আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যতদূর না করা যায় ততই ভালো। তাহলে আমরা দেখি কি কি গাইডলাইন দেওয়া আছে। এখানে একটা কথা বলতেছে যে not less than 1/2 of the total reinforcement in the column strip at the support shall be placed within the effective slab width। আমরা ফিগারে যাই। এই C+3H H হচ্ছে স্ল্যাব থিকনেস, মানে কি এই পার দের H মানে স্ল্যাব থিকনেস যদি 8 ইঞ্চি হয় তাহলে 8 গুণ দের তাহলে কত হচ্ছে 12, এদিকে 12 ইঞ্চি এবং এদিকে 12 ইঞ্চি, এতটুকু পর্যন্ত এই ইফেক্টিভ স্ল্যাব উইথ বলতেছি আমরা। আমরা যদি একটু অটোগেটে দেখি, এই যে এই স্ল্যাব থিকনেস আমরা ইন্টেরিয়র প্যানেলে দেখি, আমরা এই স্ল্যাব থিকনেস ধরেছি 8 ইঞ্চি, তাহলে দের এইচ 8 গুণ দের 12 এদিকে দিছি এবং এদিকেও 12 দিছি, এটুকু কি ইফেক্টিভ উইথ। তাহলে এই বরাবর কি এইটা ইফেক্টিভ উইথ, আর যদি এই দিকে আর স্ল্যাব কন্টিনিউয়াস না থাকে তাহলে এইটুকু ইফেক্টিভ উইথ, তাই না? তাহলে কি বলতেছে, এই কলাম স্ট্রিপে যতটুকু স্টিল আসবে তার অর্ধেক স্টিল অন্তত কি এই ইফেক্টিভ উইথে দিতে হবে, অর্থাৎ C2, এই কলাম সাইজ এটাকে বলা হচ্ছে C2, আর এই পুরোটুকু জায়গাতে এই কলাম স্ট্রিপে যত স্টিল তার অর্ধেক স্টিল অন্তত এটুকুতেই দিতে হবে। যদিও খুব একটা বেশি আসে না, যদি স্প্যান কাছাকাছি হয় বা এই উইথ যদি খুব একটা বেশি না হয়, যেমন এইখানে কি এইটা যদি আমরা বের করি তাহলে এটা একটু বেশি হবে। এইটাতে দেখুন যে আমরা কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ ভাগ করছি L/4, আমরা একটু দেখি যে কতটুকু ক্লিয়ার স্প্যান ভাবে ভাগ করব। 55 ইঞ্চি, মানে এই পাশ L/4, এই পাশ L/4, এই পাশ কি L/2। তাহলে খেয়াল করুন যে আমাদের এই কলাম স্ট্রিপ টোটাল কতটুকু, এই এতটুকু। এই এতটুকুতে যে স্টিল আসে তার অর্ধেক স্টিল অন্তত এইখানেই দিচ্ছি, অর্থাৎ সাধারণত প্রায় সেম, মানে একটু বেশি। এখানে দেখা গেছে যদি 5 ইঞ্চি পরপর রড আসে, এখানে দেখা গেছে 4 ইঞ্চি পরপর বা 4.5 ইঞ্চি পরপর এরকম রড আসতে পারে। আপনারা হিসাব নিকেশ করে যা আসে সেটাই দিবেন। তাহলে আমরা বুঝলাম যে কেমনে কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ ভাগ করতে হয়। আর এই ক্ষেত্রে দেখুন যে এই ক্ষেত্রে যদি আমরা কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ ভাগ করি তাহলে একটু হয়তো বেশি আসবে, এই জায়গা তো ইফেক্টিভ উইথটা এখানে অনেক কম, অর্থাৎ কলাম সাইজ যদি কম হয় তাহলে ইফেক্টিভ উইথটা অনেক কম হয়। এইখানে ইফেক্টিভ উইথ দেখুন 44 ইঞ্চি আর এখানে মাত্র 36 ইঞ্চি, তাই না? এইখানে যদি আমরা L/4 এ ভাগ করি, আমরা একটা ভাগ করে দেখি, DIV আমরা ভাগ করতেছি 4 দিয়ে, দুই পাশ যেহেতু আমরা সম ডিস্টেন্স নিয়েছি তাই মিরর করলেই হয়ে যাচ্ছে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। তাহলে এইটা কি কলাম স্ট্রিপ। তাহলে এই কলাম স্ট্রিপে
এইখান থেকে এই 114 ইঞ্চির মধ্যে যত স্টিল আসে এই 36 ইঞ্চিতে তার অর্ধেক স্টিল অন্তত দিতে হবে আমাদের এখানে কোড সেটাই বলতেছে। আমরা এরপরে চলে যাই। এরপরে এবং এইখানে বলতেছে যে আমাদের টপে যে রেইনফোর্সমেন্ট দিচ্ছি, আমরা টপে সাধারণত জেনারেল রিকোয়ারমেন্টে কেমন থাকে আমরা একটু জেনারেল রিকোয়ারমেন্ট গুলো একটু দেখে আসি। এইখানে বলতেছে যে কলাম স্ট্রিপের টপ এবং বটম, এইখানে দেখুন যে একটা রড দিচ্ছি 50% এবং আরেকটা রড দিচ্ছি 50%। এইখান থেকে শুরু হচ্ছে 0.3 LN অর্থাৎ ক্লিয়ার স্প্যান 0.3, মানে একটা রড আমরা যদি এইখান থেকে দিই তাহলে এইটার 0.3 LN কত হচ্ছে, আমরা একটু ডিস্টেন্সটা দেখে আসি। এইখান থেকে এইটুকু 17 ফিট। তাহলে এক্সেলটা আমরা ওপেন করি, 17 গুণ 0.3 তাহলে 5.1 ফিট, 0.3 LN, তাহলে এইখানে হচ্ছে 5.1 ফিট। এই এত দূর রড যাচ্ছে, আমরা রডটা একটু কলাম কালারই দিয়ে দিচ্ছি। এতটুক যাচ্ছে এইদিকে এবং এই রডটা এক্সটেন্ড হচ্ছে এইদিকে। আমি একটু উপরে উঠিয়ে দিই। এই, তাই না? তাহলে এই কলাম স্ট্রিপে এইটুকু তো ঘন ঘন রড, যাই হোক আমরা ঘন ঘন রড পরে দেখতেছি, আমরা আগে দেখি যে এই শুধু কলাম স্ট্রিপ আমরা এইটুকু উঠিয়ে দিচ্ছি। আমরা বোঝার জন্য এইটুকু আমরা উঠিয়ে দিলাম। আমরা এই কলাম স্ট্রিপ দেখতেছি, কলাম স্ট্রিপে কি হবে যে 0.3 LN অর্থাৎ 0.3 LN আমরা দিলাম, অর্থাৎ L/3 না, একটু L/3 হচ্ছে 0.33 LN। তারপরে যে রড দিচ্ছি এই রড দিচ্ছি কত, 0.2 LN, তাহলে এটা কি 0.2 হবে, 3.4 ফিট। তাহলে পরের রড যেটা হবে সেটা হবে হচ্ছে 3.4 ফিট। তাহলে আমি এখান থেকে একটু দেখি 3.4 ফিট কত ইঞ্চি হয়, আমি যেহেতু এখানে ইঞ্চিতে করে নিয়েছি 40.8 মানে 41 ইঞ্চি, তাই না? এই 40.9 এইদিকে আমি ঠিক একইভাবে ট্রেস করে 40.9 বা 40.8 করে নিব। যদি এইভাবে ট্রেস করলে কিন্তু অ্যাকচুয়াল ডাইমেনশন পাওয়া যায় না, আপনারা অ্যাকচুয়াল ডাইমেনশন করে নেবেন, আমি বোঝানোর জন্য করতেছি। হ্যাঁ, এখন এই রড এত বড়, এরপর আবার যে পরের রডটা বসবে সেটা হবে এইটা, এবং এরপর যে আরেকটা রড বসবে সেটা হবে কি এইটা, মানে এইভাবে ধাপে ধাপে রড বসবে। আমরা যদি রড বসাতে চাই, দেখি আমি যদি অ্যাকচুয়াল ডাইমেনশনে বসাতে চাই তাহলে এখানে 5 ইঞ্চি পর পর যদি বসাই তাহলে আমি প্রথম থেকে শুরু করতে পারি। এই আমি এর উপরে আগে এনে রেখে দিচ্ছি, এইটা আমি 5 ইঞ্চিতে মুভ করতেছি, তাহলে এটা আবার 10 ইঞ্চিতে আমি কপি দিচ্ছি, আবার 20 ইঞ্চিতে কপি, 30 ইঞ্চি, 40, 50, 60, 70। তাহলে এটা আবার কি করতেছি, আমরা 10 ইঞ্চি পর পর অফসেট নিচ্ছি, আর ওই পাশটা আমরা কিন্তু মিরর করে দিতে পারি। এই বরাবর যে রড দিচ্ছি এইভাবেও কিন্তু রড হবে, কিন্তু এই বরাবর যে রড দিচ্ছি আমরা একটা উঠিয়ে দিচ্ছি, দেখতে খারাপ লাগতেছে। তাহলে এই বরাবর যে রড হবে এইটা কি আমাদের জেনারেল রিকোয়ারমেন্ট, এইটা বলে যে একটা বড় একটা ছোট। আর এক্সটেরিয়র পার্টে কি অবস্থা, এইখানেও দেখুন দেয়া আছে এই যে গাইডলাইন 0.3 LN
এইখানে 0.3 ln 0.33 ln যদি এটা উইথ ড্রপ প্যানেল হয়, আমরা উইথাউট ড্রপ প্যানেল দেখতেছি সাধারণত, যে ফ্ল্যাট প্লেট যেটা মানে কোনো ড্রপ প্যানেল থাকবে না, আর ড্রপ প্যানেল থাকলে L/3 হচ্ছে কিন্তু। তাহলে আমরা উইথাউট ড্রপ প্যানেল দেখতেছি 0.3 ln। তাহলে এইভাবে কি রড প্লেসমেন্ট করতে হবে। কিন্তু আমরা যদি ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম করি, এইখানে দেখুন দেখাচ্ছে যদি ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম করি তাহলে 25% রড কি দিতে হবে, একদম স্ট্রেট দিতে হবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দিতে হবে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দিব কেমনে, 4 নম্বরটা একদম শুরু থেকে শেষ। আবার দেখুন এটা এই 4 নম্বরটা একদম শুরু থেকে শেষ দিচ্ছি। এইভাবে কি পর্যায়ক্রমে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দিব 4 নম্বরটা, অর্থাৎ 25% রড আমাদের কি দিতে হবে, এক্সটেন্ড করতে হবে। যদি এভাবে কাজ করা আর কি আমাদের কাছে অনেকটাই নতুনের মতো মনে হয়, তারপরেও আসলে কোড যেভাবে বলতেছে কাজ এভাবেই করা উচিত। আমি কিন্তু এটা টপ রিইনফোর্সমেন্ট আলোচনা করতেছি, বটম রিইনফোর্সমেন্ট খুবই সিম্পল। হ্যাঁ, এইভাবে রড দিচ্ছি আমরা টপ রিইনফোর্সমেন্ট এই এক্স ডিরেকশনে। তাহলে আমাদের এইটা কিন্তু ফুলফিল করতেছে। আর বটমে যে রডটা এইটা কিন্তু কন্টিনিউয়াস আমরা দিয়ে দিচ্ছি। এবং এরপরে দেখি এইখানে কি বলতেছে, যে এইটা মূলত বলতেছে আমরা যদি একটা শীটের মাধ্যমে দেখাই, এইটা কিন্তু বিমের মতো আর কি। এটা মিডল স্ট্রিপে কি অবস্থা হবে, এটা কলাম স্ট্রিপে যে রড যাবে সেটা বটমে একদম কন্টিনিউয়াস চলে যাবে, কোনো কাটাকাটি থাকবে না। অর্থাৎ এই যে কলাম স্ট্রিপে যে বটম রিইনফোর্সমেন্ট হবে এটা কোনো কাটাকাটি থাকবে না, একদম স্ট্রেট হবে, মানে সব স্ট্রেট, কোনোটা এক্সট্রা বটম হিসেবে ব্যবহার হবে না। কিন্তু আমি যদি একটু দেখাই, আমরা যখন বিম ডিজাইন করি তখন এক্সটেরিয়র যখন বিম হয় এই এক্সটেরিয়র, তখন কি এক্সট্রা বটম যেদিকে একদম কলাম শেষ আর নাই এই দিক ডিসকন্টিনিউয়াস, সেদিক কিন্তু এক্সট্রা বটম এই দিক থেকে শুরু হয়ে এই যে এইটার মিডিল পর্যন্ত, এবং এই দিক যেহেতু কন্টিনিউয়াস তাই এই দিকে কিন্তু ফাঁকা থাকে। কতটুকু ফাঁকা থাকে সেটা দিক নির্দেশনা দেয়া আছে এখানে L/8, সম্ভবত এখানেও L/8, এখানে কিন্তু দিক নির্দেশনা থাকার কথা। দেখি কতটুকু ফাঁকা থাকবে, এই যে 0.15 ln, 0.15, দেখি 0.15 আদৌ কি 1/8 ইকুয়াল 0.125, আর এইখানে কত দেয়া আছে 0.15, আরেকটু হয়তো বেশি ফাঁকা রাখা যাবে। তাহলে এটা L/8 না, আমাদের বিমে যেমন এটা কি L/8 পর্যন্ত ফাঁকা থাকতেছে। আবার বিমে দেখুন যদি আমাদের ইন্টেরিয়র হয় অর্থাৎ দুই দিকেই কন্টিনিউয়াস হয় তখন কি এই দিকেও ফাঁকা থাকে, আবার এই পাশেও কিন্তু ফাঁকা থাকে। আর যদি আবার একদম শুধু এক্সপ্যান হয় সিম্পলি সাপোর্টেড বিম, তাহলে কিন্তু কোনো এক্সট্রা বটম নাই, সেটা কিন্তু একদম স্ট্রেট হয়ে যাচ্ছে। মানে আপনারা খেয়াল করেন যে এই দিক থেকে কি এই মাথা থেকেই শুরু হচ্ছে, কারণ এইদিকে আর কলাম কন্টিনিউয়াস নেই, কিন্তু এই দিক যেহেতু কলাম কন্টিনিউয়াস তাই এইটা কি এইখানে শেষ হয়ে যাচ্ছে, কিছু দূর গ্যাপ থাকতেছে। এইটা কিন্তু আমি বলতেছি ফ্ল্যাট প্লেটের মিডিল স্ট্রিপ নিয়ে। তাহলে ফ্ল্যাট প্লেটের মিডিল স্ট্রিপে এইরকম হবে, যেটা আমাদের এইখানে দেয়া আছে, এই যে একটা রড স্ট্রেট একটা রড এইরকম মধ্যে পর্যন্ত দেয়া যাবে, কিন্তু যখন এই পাশ শেষ হয়ে যাবে তখন আর একদম শেষ পর্যন্ত চলে যাবে। আর এইদিকে সেম ওই একই 1.5H, যেটা কি যে আমাদের ইফেক্টিভ উইথ যেটাকে বলতেছি, এই যে ইফেক্টিভ উইথ। তাহলে আমরা এখানে ইফেক্টিভ উইথটা দেখতেছি এখানে 1.5, অবশ্যই কিন্তু সিটি এবং ইফেক্টিভ 5 যেটা বড় সেটাই আমরা ধরতেছি। এবং সিটি কি এখানে কিন্তু মার্ক করা আছে যে সিটিটা আসলে কতটুকু হচ্ছে। তাহলে আমরা এটুকু দেখলাম। এখন আমরা জেনারেল রিকোয়ারমেন্টে একটু দেখি। আর এইখানে যেটা একটু আগে বলছিলাম যে এই ইফেক্টিভ উইথ বরাবর যে ঘন ঘন রড হবে, এটা হয়তো আরেকটু ঘন ঘন রড হবে কি এই যে এইখানে যেটা এর আগে ইফেক্টিভ উইথ দেখিয়েছিলাম, এই যে এইটুকু পর্যন্ত আরেকটু ঘন ঘন রড হবে, যেটা আপনারা ক্যালকুলেশন করে দিবেন। তাহলে এরপর আমরা দেখি যে এইখানে আমাদের জেনারেল রিকোয়ারমেন্টের মধ্যে আর কি কি আছে। জেনারেল রিকোয়ারমেন্টে এখানে বলতেছে
বটমে কি হবে যে কলাম স্ট্রিপে বটমে এইভাবে একটা রড এই গেল এবং একটা রড এইভাবে গিয়ে আমরা ভাঁজ দিয়ে দিচ্ছি। এরপরে আবার মিডল স্ট্রিপে কি হচ্ছে, এই একটা রড এইভাবে কন্টিনিউ হচ্ছে, অর্থাৎ 0.22 এলএন। 0.22 এলএন কতটুকু হবে, এই যে এরকম ছোট রডের মতো হবে। এইটা কিন্তু এই যে এই বরাবর যাচ্ছে এই, এবং এইটা 0.22, ওইটার হয়তো একটু বড় হবে, এইদিকে একটু বড়, অবশ্যই আপনারা মাইফে মাইফে দিবেন, তাহলে এইরকম হবে আর কি স্পেসিংটা। এইভাবে কিন্তু রড চলে যাচ্ছে, তাই না? এই যে এই পর্যন্ত যাবে, এবং ওইটার কলাম স্ট্রিপ থেকে কিন্তু আবার এই যে এইরকম কলামের মতো কিন্তু রড হবে এই। তাহলে এইভাবে কি রেইনফোর্সমেন্ট প্লেস করতে হবে। এরপর দেখি জেনারেল রিকোয়ারমেন্টের মধ্যে আর কি বলতেছে। এইটা অন্তত 6 ইঞ্চি কলামের ভিতরে প্রবেশ করাতে হবে, মিনিমাম 6 ইঞ্চি, যদি আমরা তার বেশি প্রবেশ করাবো। এইখানে বলতেছে যে বটমে কি করতে হবে, বটমে এইখানে রডটা ল্যাপিং দেওয়া যাবে, আর এইখানে এই এতটুকু রড ক্লিয়ার রাখা যাবে। এইখানে কোনো ল্যাপিং থাকবে না, সরাসরি হয়ে যাবে। এইখানে দেখুন একদম স্ট্রেট। আমরা চেষ্টা করব প্লাইস শ্যাল বি পারমিটেড ইন দা রিজিয়ন, না এখানে ল্যাপিং পারমিট আছে আর কি এইখানে, অর্থাৎ 2 কলামের মধ্যে ল্যাপিংটা দিতে পারবো, সমস্যা নাই। তাহলে এইদিকে আমাদের একটা রড আমরা স্ট্রেট দিচ্ছি মিডল স্ট্রিপে, এবং একটা এইভাবে কেটে দিচ্ছি। আমরা এটা দিচ্ছি কি মিডল স্ট্রিপে জেনারেল রিকোয়ারমেন্টে, আর আমরা এইখানে কিন্তু এই যে এইভাবে দিচ্ছি অল্টারনেট করে, অর্থাৎ একই রকমই, অনেকটাই একটু কম বেশি। আমরা সবসময় চেষ্টা করব ইন্টারমিডিয়েট ডিটেলিংটা করার। আমাদের যতই জেনারেল আসুক, তারপরেও ওএমআরএফ আসুক, তারপরে আমরা কি করব, ইন্টারমিডিয়েট ডিটেলিংটা করব। আমরা একটু এক্সেলে দেখি যে আমাদের এক্সেলটা কেমন ভাবে দেয়া আছে। আমরা এক্সেলে যেটা দিয়েছি, এই যে এইভাবে একের পর এক রড দিতে বলতেছে, একটা রড দিতে বলতেছে। এইখানে দেখেন যে 25% রড দিতে হবে, কি একদম লম্বা, অর্থাৎ টপ যে রডটা স্ট্রেট বলতেছে, কিন্তু এইটা আমরা তার চেয়ে বেশি দিয়েছি। আমরা এইখানে তার চেয়ে একটু বেশি দিয়েছি, মানে 1 2 3, মানে আমরা 33% দিয়েছি, 25% না। একটা রড আমরা দিচ্ছি কত 0.3 এলএন, আরেকটা রড দিচ্ছি কত 0.2 এলএন, অর্থাৎ আরেকটা রড দিচ্ছি আমরা একদম একদম স্ট্রেট করে দিচ্ছি, অর্থাৎ 25-এর জায়গায় আমরা দিচ্ছি 33%, যেটা আমরা বেশি দিচ্ছি আর কি। তাহলে এই ছিল ইন্টারমিডিয়েট ডিটেলিং অফ ফ্ল্যাট প্লেট। আর এইভাবে সেম একইভাবেই ওপরের দিকে রড দিতে হবে। উল্লেখ্য বিষয় যে এখানে 0.3 এলএন আমরা দেখতেছি, কিন্তু যখন স্ল্যাব থিকনেসটা বেশি হয় তখন কিন্তু আরেকটা ফর্মুলা গভর্ন করতে পারে, অর্থাৎ আমরা এটা দেখি যখন 0.3 এলএন বেশি হচ্ছে সাধারণত থিকনেসটা কম হলে, কিন্তু যখন স্ল্যাব থিকনেস বেশি তখন 5D, অর্থাৎ আমরা দুইটা ফর্মুলা পাচ্ছি, 5D এবং 0.3 এলএন, এই দুইটার মধ্যে যেটা বেশি সেটা কি আমরা এই নেগেটিভ রড ততটুকু পর্যন্ত এক্সটেন্ড করব, অর্থাৎ যে জায়গাটায় এই যে 0.3 এলএন এর এইটা। আমরা আবার এখানে শেয়ার রেইনফোর্সমেন্টও দিতে পারি, বিম মধ্যে দিয়ে শেয়ার রেইনফোর্সমেন্ট দিতে পারি, এবং শেয়ার রেইনফোর্সমেন্টের গাইডলাইন দেয়া আছে। আমরা একটু দেখি, এই যে এইভাবে 3টা অপশন আছে, এইভাবে দিতে পারি, বিমের মতো করে দিতে পারি, এইভাবে দিতে পারি, এবং এইভাবেও আমরা দিতে পারি। তারপর আমরা এই যে বিমের এইটা কি ক্রিটিক্যাল সেকশন আউটলাইন স্ল্যাব শেয়ার রেইনফোর্সমেন্ট, অর্থাৎ ক্রিটিক্যাল সেকশন আগে ছিল এতটুকু, আর যখন আমরা বিম দিচ্ছি তখন এতটুকু, অর্থাৎ এতটুকু পর্যন্ত অন্তত বিম দেয়া যেতে পারে। আবার আপনি যদি চান, দেখা গেছে আমাদের দেশে যারা বিম দেয় তারা একদম আরেক কলাম পর্যন্ত দিয়ে দেয়, তাতেও যে কোনো সমস্যা তা না, অসুবিধা নেই। আর এই সেকশনটাই এখানে আরো ডিটেলস দেয়া আছে, এলিভেশনটা দেয়া আছে, প্ল্যান এটা উপর থেকে, এবং এটা এলিভেশন, এবং এইটা কি ইন্টেরিয়র, এবং এইটা যদি এজে হয় এক সাইডে হয় তখন কি রকম দেখাচ্ছে এইরকম। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।